হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ সবাই চরণে আমার অনন্ত কোটি প্রণাম। তো উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী কবে পড়েছে? 2রা নভেম্বর পড়েছে। এই একাদশীতে আমাদের 6টি কাজ অবশ্য করণীয়। একাদশীতে এই 6টি কাজ অবশ্য করণীয়। উত্থান একাদশীর দিনই ভগবান বিষ্ণু এই 4 মাস শয়নের পরে তিনি জেগে উঠলেন এবং এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বছরের অন্যতম একাদশী। এই একাদশীর দিনই 6টি কাজ অবশ্যই করতে হবে। শ্রীহরির কমল চরণে পদ্মফুল নিবেদিত করতে হবে। দামোদর বা কৃষ্ণ ভগবানের চরণে আপনি পদ্মফুল নিবেদিত করবেন। আপনি এই পদ্মফুল নিবেদনের মাধ্যমে আপনি সৌভাগ্যবতী ও ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। 2 নম্বরে আছে যে রাত্রি জাগরণ, অর্থাৎ এই তিথিতে এই উত্থান একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে এই রাত্রি জাগরণকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। এই রাত্রি জাগরণ করলে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে এই রাত্রি জাগরণকে। অন্যান্য একাদশী রাত্রে আপনি যদিও রাত্রি জাগরণ না করলেও এই উত্থান একাদশীতে অবশ্যই রাত্রি জাগরণ করা অবশ্যই করণীয়, কারণ এই রাত্রি জাগরণ করলে আপনি ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে মুক্তি লাভ করবেন। তীর্থে অবগ্রহণ করা বা তীর্থের দান, বিশেষ যে পুণ্য আছে আপনি তা অর্জন করতে পারবেন শুধুমাত্র এই বিধি সহকারে উত্থান একাদশীতে রাত্রি জাগরণ করলে। ভগবানের নাম জপ, পাঠ, কীর্তন ও লীলা কথা শ্রবণ করেন। এটা যদি আপনি করেন তাহলে আপনি পৃথিবীতে যত প্রকার দুর্লভ বস্তু আছে এই জড়জগতে আপনি তা প্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ করবেন এবং যে শত গাভীদানের ফল লাভ করতে পারবেন। মাত্র আপনি এই উত্থান একাদশীতে যদি আপনি রাত্রি জাগরণ করেন এবং বিধি সহকারে এই উত্থান একাদশী পালন করেন এবং ভক্ত সঙ্গ করেন, ভক্ত সঙ্গে গঙ্গা স্নান করেন, মন্দিরে গিয়েও এবং ভক্ত সঙ্গ করেন বিধি সহকারে, তাহলে আপনার শত কুল এবং উদ্ধার লাভ করবেন। হাজার গাভীদানের ফল এবং পুণ্য ফল সেই প্রাপ্ত হবে। এই বিশেষ দিনে এই উত্থান একাদশীতে তুলসী গাছকে রোপণ করার কথা বলা হয়েছে বা আপনি বৃক্ষরোপণ করতে পারেন, তুলসীতে জল সিঞ্চন করতে পারেন, আপনি তুলসীকে পরিক্রমা করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী আরতি করবেন এর কথা তুলসী দেবীকে বলা হয়েছে। অবশ্যই এই উত্থান একাদশীতে তুলসী বৃক্ষ দেবীকে আপনি লাগাতে পারেন আপনার বাড়িতে এবং আপনি জল সিঞ্চন করবেন, পূজা করবেন, আরতি করবেন, আপনি তাকে প্রদক্ষিণ করবেন, বীজ রোপণ করতেও পারেন। শেষে বলা হয়েছে তুলসী পাতা পুষ্প, সুগন্ধিযুক্ত তুলসী পাতা পুষ্প আপনি ভগবানের চরণে আপনি নিবেদন করবেন। যত রকমের সুগন্ধি পুষ্প আছেন আপনি ভগবানকে দেবেন। এই দিন 108 জোড়া ভগবানকে কমল চরণে আপনি নিবেদিত করতে পারেন তুলসী। এইভাবে আপনি একাদশী করুন বিধি সহকারে। এই উত্থান একাদশী এইভাবে আপনি পালন করুন এবং অন্যকে উৎসাহ করুন এই একাদশী পালন করার জন্য। আপনি উত্থান একাদশী শুরু করুন এবং ভীষ্ম পঞ্চব্রত শুরু করুন এবং আপনি অন্যকেও উৎসাহ করুন। এইভাবেই আপনি ভীষ্ম পঞ্চব্রত শুরু করুন এই উত্থান একাদশী থেকে এবং অন্যকেও উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।